চাইতে দিবেন? আমার বাপ তো একজন প্রশাসনিক কর্মকর্তা, তাও আমি চলে আসছি, তার কথা আমি শুনি নাই। আমার জাস্টিস দরকার। আমরা তো পিসফুলি আন্দোলন করতেছিলাম, কি জন্য আমাদের উপরে গুলি চালানো হবে, কি জন্য আমাদের উপরে লাঠিচার্জ করা হবে। এদিকে লালাই দিতে ছাত্রলীগ, ও আরো সুন্দর। এখন হয়তো যাবো, মাইর খাবো। এটা হচ্ছে অবস্থা, আমাদের দেশের অবস্থা হচ্ছে এরকম। আমি আমার মাকে নিয়ে আসি নাই, আমার মা বলতেছে যে আমাকে নিয়ে যাবে বাসায়, এটা সেফ না। কিন্তু আমার কথা হচ্ছে, আমার ভাইরা কেন মরবে? আমার এখানে অনেক ভাইরা শহীদ হয়েছে, অনেক ভাইরা বোনেরা শহীদ হয়েছে, কেন মরবে? আমাদের জাস্টিস লাগবে। আমাদের পক্ষে নাই, তারা আমাদের গুলি করতেছে, হত্যা করতেছে। একটা অংশ আমাদের পক্ষে থাকলে একটা অংশ ছাত্রলীগ পুলিশের পোশাক পরে ঢুকে আমাদেরকে গুলি করে, শটগান থেকে গুলি করে। আপনারা সাথে দেখেছেন, আপনারা মিডিয়া হলাও করে প্রচার করা হয়েছে যেভাবে আমাদেরকে ঢুকে শটগান দিয়ে গুলি করে, নির্মমভাবে পাখির মতো হত্যা করে। আপনারা দেখেন 9 বছরের বাচ্চা শিশু জানালার পাশে দাঁড়ানো ছিল, তাকে গুলি করে হত্যা করেছে। যে বাচ্চারা হাজারি আমরা দেখেছি। আমরা দেখেছি কাজের লোক সাথে কাপড় আনতে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। এক মা বাচ্চাকে দুধ খাওয়ায়, জানালার পাশে গেছে, তাকে গুলি করে হত্যা করেছে। দেখেন আপনারা সমস্ত দৃশ্যমান চোখের সামনে ছাত্রকে গুলি করে হত্যা করতেছে। এটা বানানো কোনো নাটক না, সব মিডিয়ার সামনে প্রকাশ্যে দৃশ্যমান হচ্ছে। আজকে কোনো মানুষ আমাদের পাশে রয়েছে, শুধু প্রশাসনের গুলি করে চামচা দলীয় কুত্তা, ওরা প্রশাসনের পক্ষে কথা বলে, সরকারের পক্ষে কথা বলে, ছাত্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এবং বর্বরতা মানবাধিকার লঙ্ঘনের পরিচয় দিয়েছে। আপনাদের কাছে দাবি, আপনার মিডিয়া ন্যায় বিবেকের তাড়নায় মিডিয়া সত্য প্রচার করুন, সত্যকে উপস্থাপন করুন। মরতে আমাদের সবাইকে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বিরুদ্ধে আপনারা সমর্থন করবেন না।